श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवाद्दिभूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। न तथास्व भवेद् बंधो बंधुश्च अन्य प्रसंगतः यशित संज्ञात यथा पुंसो
তথা তৎসঙ্গে সঙ্গতঃ। ন তথাস্য ভবেদ বন্ধো বন্ধস্য অন্য প্রসঙ্গতঃ यशित संगाद यथा पुंस तथा तत्संगी संगत। गौड़ीय गोष्ठीपति श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु जानिয়েছেন জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তু আছে সেই সব আকর্ষণ বিকর্ষণের থেকে আমাদের আশু রেহাই পেতে হবে, নচেত কোনো রাস্তা নাই। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন জগতের যত প্রকার আকর্ষণ বিকর্ষণের বস্তু আছে সেই সব আকর্ষণ বিকর্ষণের বস্তু থেকে আমাদের আশু রেহাই পেতে হবে, নচেত কোনো রকম কোনো রেহাই নাই, কোনো উপায় নাই। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন জগতে এমন কোনো বস্তু নাই যে বস্তুর জন্য বৈষ্ণব প্রলোভিত হতে পারে, অর্থাৎ প্রলোভন তার জন্য কোনো কিছুই নয়। প্রভুপাদ জানিয়েছেন জগতে এমন কোনো বস্তু নাই যে বস্তুর জন্য গুরু বৈষ্ণব আকর্ষণ অনুভব করতে পারে, তারা সম্পূর্ণ আকর্ষণ বিকর্ষণের বাইরের বস্তু। এই জগতের কোনো কিছুই তাদেরকে আকর্ষণ করতে পারে না, বিকর্ষণ করতে পারে না। এই জগতের কেউই তার শত্রু হয় না, এই জগতের কারোর সঙ্গেই তিনি মিত্রতা স্থাপন করেন না, বন্ধুত্ব করেন না। এই জগতের কারোর সঙ্গে তার শত্রুতা নাই। সে যদি তাকে মারতেও আসে, খুন করতে আসে, তথাপি তিনি তাকে শত্রু বলে মনে করেন না। এই জগতের কেউই তার শত্রু নয়। এই জগতের কোনো ব্যক্তির সঙ্গেও তিনি কোনো বন্ধুত্ব স্থাপন করেন না। তথাপি বদ্ধজীবের উদ্ধারের জন্য তাদের করুণা, তাদের ভালোবাসা, অকৈতব ভালোবাসা, এটা ধ্রুব সত্য কথা। এর মধ্যে কোনো রকমভাবে বানাবটি কোনো কিছু নাই, এটা কেউ প্রমাণ করতে পারবে না। তাদের ভালোবাসা, তাদের স্নেহ, অন্তর থেকে জীবের জন্য যে কান্না, তাদের উদ্ধার করার জন্য, এগুলো কেউই তাদের বৃথা প্রমাণ করতে পারে না, হয় না। যোশিত কথাটার অর্থ আমাদের গৌড়ীয় বৈষ্ণব বিচারে যেরকম অত্যন্ত গভীর বিচার আমরা অনুভব করতে পারি প্রভুপাদের আনুগত্যে, এই যোশিত কথাটার অন্য কোনো ব্যাখ্যা অন্য সম্প্রদায় ততটা গভীরভাবে তারা করে না। গভীরভাবে করে না এই অর্থে তারা জানেই না, তারা এই পর্যন্ত পৌঁছাতেই পারে না। প্রভুপাদ জানিয়েছেন জগতে যে বস্তুগুলো আমার আকর্ষণের বস্তু, অর্থাৎ আমার ভোগের বস্তু বলে মনে করি, আমি যেগুলোর প্রতি ভোগের আকাঙ্ক্ষা প্রকাশ করি, জগতের যে বস্তুগুলোর প্রতি আমি ভোগের জন্য ব্যস্ত হই, জগতের যে বস্তুগুলোর জন্য আমি আকর্ষণ অনুভব করি, আমি ভোগের জন্য ব্যস্ত হই, সে যে কোনো বস্তুই হোক, সেই বস্তুটাই আমার পক্ষে যোশিত সংজ্ঞা প্রাপ্ত হয়, ওটাকেই যোশিত বলা হয়। যে বস্তুটার জন্য আমার কোনো আকর্ষণ নাই, আমি যেটাকে ভগবৎ সেবার বস্তু বলে গ্রহণ করতে পারি, সেটাকে যোশিত বস্তু বলা যায় না, যোষা। প্রভুপাদ বলছেন যোষা কথাটার মানে হলো ভোগ্য বিচার, ভোগ্য বিচার। প্রভুপাদ জানাচ্ছেন যে আমরা এই জগতে ভোক্তা সেজে, আমরা এই জড়জগতের ভোক্তা সেজে সবচেয়ে বড় বিপদ আমাদের জীবনে ডেকে এনেছি। যিনি বলছেন আমি তো ভোক্তা সাজি নাই, আমার জীবনে তো কোনো ভোগের কথা চিন্তা করছি না, তিনিও করেন, তাকেও প্রমাণ করা যাবে সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যায় তিনিও এটা করছেন। বন্ধনের কারণই হলো ভোগবৃত্তি। বন্ধনের কারণটাই একটাই কারণ, এটা হচ্ছে আমার ভেতরে এ প্রাপঞ্চিক দৃশ্যময় জগতের যে কোনো বস্তু বা ব্যক্তি যা কিছু আমার ভোগ করবার যে ইচ্ছা, জগতের উপর আধিপত্য বিস্তার করবার যে ইচ্ছা, এটি আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। যখন আমি নিজেকে উপলব্ধি করতে পারি আমি এই জগতের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই,
এই জগতের কোনো ব্যক্তির সঙ্গে, কোনো বস্তুর সঙ্গে, এই জগতের কোনো কিছুর সঙ্গে আমার কোনোদিন কোনো সম্বন্ধ ছিল না, নেই এবং থাকবে না। এগুলো মায়া আমাদের বোকা বানাচ্ছে, এগুলো মায়া আমাদের বোকা বানাচ্ছে, আমাদেরকে বোকা বানিয়ে এই সব অন্ধকারে ফেলে দিচ্ছে। এগুলোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ ছিল না, থাকবে না আর নেই। আমরা জড়জগতের হিসাবে যদি বিচার করে দেখি, তাহলে ভারতবর্ষের কথা যদি ছেড়েই দিই, তথাপি বিদেশে যেই সব দার্শনিক আছেন তাদের মধ্যে অগ্রগণ্য সক্রেটিস থেকে আরম্ভ করে কান্ট, এরা যারা আছেন তারা প্রত্যেকে, এরা পর্যন্ত আমরা অবাক হয়ে যাই কি করে এরা বিচার করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছেন। তারা তো হরিভজন করেন নাই, তারা কিন্তু হরিভজন করেন নাই, কিন্তু তারা হরিভজন না করে এরম অবস্থায় গেল কি করে, এটা আমাদের চিন্তা হয়। সক্রেটিসকে দেখতে অত্যন্ত কুৎসিত ছিল, ভয়ঙ্কর, দেখলে ভয় লেগে যাবে, কিন্তু তার অন্তঃকরণটা এত ভালো ছিল, একটা বাচ্চা ছেলেও থাকবে না, এত মিষ্টি ব্যবহার ছিল, তার ভদ্রতা ছিল। তিনি ছিলেন দার্শনিক। তাকে কোনো কারণে, তোকে কোনো কারণে রাজপক্ষের লোক বলছে তোমাকে মেরে ফেলবো, সবার সামনে বলছেন, তিনি বলছেন মেরে ফেলবো। কারণ তিনি অনুভব করেছিলেন, এত ভালোভাবে অনুভব করেছিলেন, এত গভীরভাবে তার লেখাগুলো থেকে বোঝা যায়, তিনি অনুভব করে ফেলেছিলেন হাড়ে হাড়ে যে আমি কোনো দেহ নই, আমি কোনো দেহ নেই, আমি আত্মা, আমার সঙ্গে এ শরীরের তাৎকালিক সম্বন্ধ আছে, বাকি কোনো রকম আমার কোনো সম্বন্ধ নাই। তোরা মেরে ফেলবি, মার, মেরে ফেল, আমাকে মারা যায় না। এই অনুভবটা তার হাড়ে হাড়ে হয়েছিল। সক্রেটিস থেকে আরম্ভ করে আরও অনেক ব্যক্তি আছেন বিদেশে, যাদের মধ্যে ক্যান্ট তাও আছেন একজন, তারা অনুভব করেছিলেন। আমাদের আইনস্টাইন যে বৈজ্ঞানিক, তিনিও অনুভব করেছিলেন হাড়ে হাড়ে যে জীবনটা, আমি যে দেহের মধ্যে রয়েছি, এই দেহের মধ্যে আমি রয়েছি, আমি দেহ নয়, এই অনুভবটা তারা হাড়ে হাড়ে করেছিলেন। কিন্তু তারা কিন্তু হরিভজন করেন নাই। কি করে অনুভব পর্যন্ত পৌঁছালেন তারাই জানেন। কান্ট বলছেন আমি যখন রাত্রিবেলা, কান্ট বলছেন আমি যখন রাত্রিবেলা এই আকাশের দিকে তাকাই, এত গ্রহ তারা এগুলো দেখে আমি ভেতরে অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ি যে এই যে অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, তার মধ্যে আমি একটা ক্ষুদ্র অস্তিত্ব, আমি কে? আর এই বিশ্বের নিশ্চয়ই একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা আছেন। কেন বলছেন আমি অবাক হয়ে যাই যখন এই বিশ্বের দিকে তাকাই, আকাশের দিকে, এগুলো দেখে আমি নিজেকে এত তুচ্ছ বোধ করি যে আমি কল্পনা করতে, আমি কে, আমার পরিচয় কি আছে। কান্ট বলছেন কোনো সময় আমি তো বদ্ধ অবস্থায় রয়েছি, কোনো সময় একটা নোংরা কাজ করে ফেললাম, যেটা আমার মতো লোকের পক্ষে করা উচিত ছিল না, এটা ভুল কাজ করে ফেললাম। ভুল কাজ করার পর কে যেন ভেতর থেকে আমাকে বলছে কেন এটা করলি, এটা কেন করলি তুই, কে যেন আমাকে ভেতর থেকে শাসন করছে, কেন এই নোংরা কাজটা করলি তো। আমি ভয় পেয়ে যাই, কে যেন আমার ভেতর থেকে শাসন করছে, এটা করবার তোর দরকার কী ছিল, এটা যে করলি। এগুলোর দ্বারা বোঝা যায় তারা আত্মতত্ত্ব সম্যকরূপে হয়তো একজন ভাগবত তত্ত্ববিদের মতো অনুভব করতে পারেন না, এটা নিশ্চিত, কিন্তু তারা যে অনুভব করেছেন সেই অনুভব পর্যন্ত যাওয়াও খুব দুষ্কর। এই অনুভব পর্যন্ত যেতে পারলেও আমরা মুক্ত হয়ে মোটামুটি আমরা অনুভব করব এই জড়জগৎটাকে। বাস্তবিক যারা সাধু, তাদের চোখের দিকে তাকালে বোঝা যায়, তাদের আচরণ, তাদের কথাবার্তায় বোঝা যায় তারা এই জগৎটাকে স্বপ্নের মতো দেখেন। যদিও এটা স্বপ্ন নয়, এটা তাৎকালিক আছে এবং থাকবে না, কথার কথা এটা। তারা কখনোই এই জগৎটাকে ভয়ঙ্কর বা অত্যন্ত মিষ্টি, আমার অনুকূল বা প্রতিকূল কোনো কিছুই ভাবেন না।
বরঞ্চ বলা যায় অপ্রাকৃত ভাবেতে তারা অনুকূলই ভাবেন। জড়জগতের বিচারে যেটা অনুকূল প্রতিকূল সেটা ভাবেন না। জড়জগতের বিচারে তো অনুকূল কোনটা? আমার যে পূর্বের স্বভাব সংস্কার যা কিছু আছে, সেই সংস্কারের অনুকূল যদি কেউ কিছু বলে, কেউ কিছু করে, তাহলে আমার পক্ষে ভালো হয়, আমি তখন ওটাকে গ্রহণ করি। আর কেউ যদি আমার সংস্কারের বাইরের কোনো কথা বলে, যেটা আমার সংস্কারের বিরুদ্ধে যাচ্ছে, আমি পছন্দ করি না, সেটাকে আমি মনে করি সেটা আমার বিরুদ্ধ জিনিস, আমার দুঃখদায়ক। এই জন্য চৈতন্য চরিতামৃতে বাস্তবিকভাবে বলেছেন এই কথাটা, দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। দ্বৈতে ভদ্রা ভদ্র সব মনোধর্ম। যদি প্রশ্ন করা যায়, যেটা হংসরূপী আমরা আসব প্রসঙ্গক্রমে, হংসরূপী ভগবানকে ব্রহ্মার প্রথম পুত্র সনকাদি, সনন্দন, সনত কুমার আদি এরা প্রশ্ন করেছিলেন, অনেক ঘটনা সেটা পরে আসবে। সেখানে যখনই হংসরূপী ভগবান এসেছিলেন, আসার পরেতে তারা জলের মধ্যে এসে তাদের সম্মুখে দাঁড়িয়েছেন, বসছেন। তখন চতুর্শন জিজ্ঞাসা করছেন, আপনি কে? চতুর্শন জিজ্ঞাসা, আপনি কে? আপনার পরিচয় কি? আপনি কে? হংসরূপী ভগবান বলছেন, এ প্রশ্নটা কি ঠিক হলো আপনাদের? আপনারা তো বিজ্ঞ ব্যক্তি, এই প্রশ্নটা যে করলেন আমার কাছে, আপনি কে, এটা কি ঠিক হলো? বিচার করে দেখুন তো। যদি বিচার করে দেখা যায় অদ্বয় জ্ঞান তত্ত্ব, তাহলে সেখানে দেখা যায় কেউই নেই, কিছুই নেই। কিন্তু এই পর্যন্ত ভাবনায় কেউ যেতে পারবে বলে মনে হচ্ছে না। সবাই বাইরের চাকচিক্য নিয়ে ব্যস্ত। আমি কাউকে জোর জবস্তি করতে পারবো না। জোর করলে পরে সেটা কর্মাঙ্গ হয়ে যায়। যদি কারোর ভাগ্য ভালো থাকে, যদি সে অনুভব করতে পারে, সত্যিই তো তাই। অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচারে প্রতিষ্ঠিত না হলে কাউকে বাস্তবিক সাধুই বলা যায় না। অদ্বয় জ্ঞান তত্ত্বের বিচারে যারা প্রতিষ্ঠিত হতে পারেনি, তারা পৃথিবী জুড়ে যদি প্রচার করে, পৃথিবী জুড়ে প্রচার করে এবং শয়ে শয়ে মন্দির করে, তথাপি তাদেরকে সাধু বলা যাবে না, সাধু বলা যায় না। সাধুর সংজ্ঞা ওরকম নয়। সাধুগণ থাকেন সর্বদাই পরিণামদর্শী। সাধু কেন প্রলোভনে পড়ে না? কারণটা কি? যদি কেউ প্রশ্ন করে সাধু কেন প্রলোভনে পড়ে না, কি কারণ? সাধু প্রলোভনে পড়ে না, তার কারণ একটাই, এটা হচ্ছে সে পরিণামদর্শী। যে প্রলোভনের বস্তু মায়াদেবী এই জগতে সাজিয়ে রেখেছে, এগুলো একটা টোপ ফেলে রেখেছে। কোন টোপটা কোন ব্যক্তি গিলবে? কেউ টাকার কোপ গিলবে, কেউ মেয়ে ছেলে, কেউ পেটেছে, কোনো টোপটা গিলবে। মায়াদেবী সুন্দরভাবে এই জগৎটাকে সাজিয়ে রেখেছে, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যে যেখানে আমরা নিজেদেরকে দার্শনিক ভাবি, আমরা নিজেদেরকে ভোক্তা ভাবি, ভোগ্য বস্তুর উপযোগ আমরা চিন্তা করি। কিন্তু বহুপাদ অনেকবার তার দেহ রাখাবার আগে, কিন্তু বহুপাদ নিজ শরীর ছেড়ে দেওয়ার আগে আমাদের সম্মুখে অনেকবার এই কথাটা, গোপন কথাটা বলবার চেষ্টা করেছেন বারবার, কিন্তু আমাদের কর্ণগোচর হয় নাই। আমরা শুনেও শুনি না, দেখেও দেখি না, বুঝেও বুঝি না। যারা জেগে ঘুমায়, শাস্ত্র বলছেন যারা জেগে ঘুমায় তাদেরকে জাগানো যায় না। যারা বাস্তবিক ঘুমিয়ে পড়েছে কোনো রকমভাবে, তাদেরকে ডাকলে পরে তারা জেগে উঠতে পারে। কিন্তু যারা জেগে জেগে ঘুমোচ্ছেন তাদেরকে ডেকে জাগানো খুবই কঠিন, এই জন্য সম্ভব নয়। প্রভুপাদ বলতেন, আমি যদি ভগবানের মূর্তি দর্শন করতে যাই, আমি যদি ভগবানের মন্দিরে মূর্তি দর্শন করতে যাই, ভগবানকে দণ্ডবত প্রণাম করি, অন্তর থেকে যদি বাস্তবিক করতে চাই, সেক্ষেত্রে কখনোই আমি দ্রষ্টা অভিমান করতে পারি না। যখনই ভগবান আমার দর্শনের বিষয়বস্তু, কাপড়টা ভালো হয়েছে, আজকে সিঙ্গারটা কে করেছে গো, সেই বক্তে নিশ্চয়ই জেনে রাখবেন ভোগী।
যে ব্যক্তির বিচার এরম আসছে, ভগবানের বিগ্রহ দেখতে গিয়ে এটা ইট পাথরের, এটা পাথরের বিগ্রহ, এটা কাঠের বিগ্রহ, এটা মাটির বিগ্রহ, এরকম ধরনের বিচার যারা আসছে তারা নিশ্চিত জেনে রাখবেন তারা ভগবত দর্শনের কোনো কিছুই বোঝেন নাই। যতক্ষণ পর্যন্ত আমি চোখ দিয়ে জগৎকে দেখবার চেষ্টা করব, বড় বড় চোখ করে, আমি নিজে দেখে নিয়েছি, জানেন উনি কি বলবেন, আমি নিজে দেখে নিয়েছি, উনি ভুল করছেন। এরকম ধরনের যাদের বিচার, তারা কোটি জন্মেও হরিভজন করবেন বলে মনে হয় না। হরিভজন করার বিচার এটা নয়, এটা হরিভজন করবার বিচার নয়। প্রভুপাদ বলতেন আমাদের তিনটে বিষয় আছে, একটা হচ্ছে যিনি দর্শন করবেন দ্রষ্টা, আর দর্শন নামক ক্রিয়াটা, আর দর্শনীয় বস্তু, আই মিন দ্য অবজেক্ট আই এম গোয়িং টু সি, আমি যে বস্তুটাকে দেখব বলে বিচার করে নিয়েছি, এই মেয়ে ছেলেটাকে আমি দেখব কি সুন্দর, ভালো করে চোখ বড় বড় করে, এই ধরনের যে বিচারগুলো, এগুলো ছাগল কুকুরের বিচার, এগুলো বাস্তবিক মানুষের বিচার নয়। বাস্তবিক যারা মানুষ তাদের বিচার এরকম ধরনের হয় না, এটা কুকুর বেড়ালের বিচার, অর্থাৎ ভোগ্য বুদ্ধি, যেখানে আমাদের শাস্ত্র পরিষ্কারভাবে জানাচ্ছেন এই জগতে কোনো কিছুই আমার ভোগ্য বস্তু নাই। যে মুহূর্তে আমি মনে করব আমার এই জগতে কোনো কিছুই ভোগের বস্তু নয়, বরঞ্চ আমার এই শরীর, আমার এই বিদ্যা, আমার এই ক্ষমতা যা কিছু আছে, সেগুলো ভগবান যদি ব্যবহার করেন, ভোগ করেন, খুব ভালো হয়। আমার এই বিদ্যা যদি কোনো বিদ্যা, আমি তো বিদ্বান নই, আমি মূর্খ, যদি বিদ্যা থেকে থাকে, সেই বিদ্যা আমার যদি কিছু বিশেষ ক্ষমতা ভগবান দিয়ে থাকে, আমার যদি ধন দৌলত বা কোনো কিছু আপনারা দিয়ে থাকেন, ভগবানের ইচ্ছায় যদি পেয়ে থাকি, সেগুলো যদি ভগবত সেবাতে নিয়োজিত হতে পারে, ভগবত সেবাতে লাগতে পারে, তবেই তার সার্থকতা, নালে তার কোনো সার্থকতা নাই। যে মুহূর্তে আমি ভাবি এই জগতের এই বস্তুগুলো, ব্যক্তিগুলো যা কিছু আছে, লাভ সব কিছু আমার ভোগের বস্তু, সেটি আমার বন্ধনের কারণ, অন্য কিছু আমাকে বন্ধনে ফেলে না, এইটি আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। প্রহ্লাদ মহারাজ এই কারণে জানিয়েছেন, প্রহ্লাদ মহারাজ ঠিক এই কারণে আমাদেরকে জানিয়েছেন যে যে মুহূর্তে মানুষ এই ভোগ প্রবৃত্তির থেকে ছুটি পায়, যে মুহূর্তে আমি যে দিন বলছি না, যে ঘন্টা বলছি না, যে মুহূর্তে আমার মধ্যে চৈত্যগুরুর কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় ভেতরের চিন্তা উন্মেষ হয়ে গেল, খুলে গেল, হঠাৎ যেন কে আমার চোখটাকে খুলে দিল, খুলে দেখ কি দেখছিস, এগুলো কি তোকে বোকা বানাচ্ছে সবাই। যে মুহূর্তে এই কথাটা আমি অনুভব করতে পারি, সেই মুহূর্তে আমার সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি। জরহি এব মনবহ ত্যজন্তি কামানো মনস্য স্থিতানো, যে সময়তে মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে যেসব কামনা বাসনাগুলো রয়েছে, যে মুহূর্তে সেগুলো কর্পূরের মতো উড়ে যায়, আর আমি সে কামনা বাসনা থাকে না, তর্হি এব ভগবত্তায় কল্পতে, সেই মুহূর্তে আমি ভগবত্তা লাভ করি। এ কথার মানে অনেকে বুঝল না। ভগবত্তা লাভ করার মানে এই নয় তুমি ভগবান হয়ে গেলে। ভগবত্তা লাভ করার মানে এই কথা প্রহ্লাদ মহারাজ বলছেন, ভগবান যেমন সচ্চিদ আনন্দময় চিন্ময় অবস্থায় রয়েছেন, অপ্রাকৃত ভূমিকায় রয়েছেন, আমার ভোগ প্রবৃত্তি চলে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে অনুভব করব আমি আর এই জগতের কিছু নয়, আমি চিন্ময়। এই অনুভবটা হচ্ছে সবচেয়ে বেসিক কনসেপশন। ভজন রাজ্যের মধ্যে এগোতে গেলে যে ধারণাটা আমি এখন বললাম, এটা হচ্ছে সবচেয়ে বেসিক কনসেপশন, মিনিমাম। যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ পর্যন্ত হরিভজন হয় না, হরিভজন সম্ভব নয়। যে মুহূর্তে এই অনুভবটা হয় জগতের কোনো বস্তু আমার নয়, আমি কিছু নয়, আমি ভগবানের, জগতের কোনো কিছুই আমার ভোগ্য বস্তু নয়, এগুলো থেকে যে মুহূর্তে আমি ছুটি পাই, জরহি এব মনবহ ত্যজন্তি কামান মনস্য স্থিতানো তর্হি এব
জরহি তরহি, যখন তখন, যখন আমাদের ইংরাজিতে নট অনলি বাট অলসো ইত্যাদি বলা হয়, যখন যে মুহূর্তে সেই মুহূর্তে, জরহি এব মনবহা তেজন্তি কামান মনসস্থিতানো তরহি এব ভগবত্তায় কল্পতে, তখনই সে ভগবানের যে ভূমিকা, চিন্ময় ভূমিকা, এই ভূমিকা নিজেকে আবিষ্কার করে, যেটা সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে আজকে বা 2 বছর আগে বোধহয় আলোচনা করি, এখন তো অন্য তৃতীয় চ্যাপ্টার চলছে, তৃতীয় খণ্ড। সেখানে আমাদের জানাচ্ছেন আমাদের সনাতন গোস্বামীপাদ বলছেন যে দেখো, কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে তেষাম পাঞ্চভৌতিক দেহপি সচ্চিদানন্দ রূপতা। সেখানে সনাতন গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ ভক্তি, প্রভুপাদ এই কথাই বলছেন, আমি বিস্তৃত বর্ণনা করলাম না সময়ের অভাবে। সনাতন গোস্বামীপাদ বলছেন অপ্রাকৃত জগতের হরিকথা কোনো অপ্রাকৃত সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে হবে, যিনি প্রাকৃত ভূমিকায় রয়েছেন, যিনি নিজেই অনুভব করেননি যে আমি দেহ নয়, আমি আত্মা, আমি ভগবানের দাস, আমি চিন্ময় অবস্থায়, জগতের যা কিছু তার মান অপমান, এটা জগতের লোক অসহ্য বোধ করবে, জগতের লোক মান অপমান যা কিছু আছে সেগুলোকে কোনোটাকে আনন্দবোধ করবে, কোনোটা অসহ্য বোধ করবে, কিন্তু বাস্তবিক সাধু তা নয় ভূমিকা। যে কোনো অবস্থায় তারা স্থির অবস্থায় রয়েছেন, তারা ওই কোনো কিছুতেই তারা উদ্বিগ্ন চঞ্চল ভূমিকায় যান না, তাদের দেখলেই বোঝা যায় তারা স্থির ভূমিকায় রয়েছেন। প্রপাত বলছেন অপ্রাকৃত জগতের ভগবানের অপ্রাকৃত কথা, যদি অপ্রাকৃত সাধুগুরু বৈষ্ণবের থেকে যে সেই ভূমিকায় রয়েছেন, যেটাকে প্রভুপাদ বলছেন একটা জেনুইন সোর্স, প্রভুপাদ বলছেন এটা জেনুইন সোর্স, অথেন্টিক সোর্স থেকে শুনতে হবে। প্রভুপাদ বলছেন যদি বাস্তবিক কেউ অন্তর থেকে সেই কথাগুলো শোনে, কপটতা শূন্য হয়ে যদি অন্তর থেকে কপটতা শূন্য হয়ে যদি শ্রবণ করে, প্রভুপাদ গ্যারেন্টি দিচ্ছেন খুবই শীঘ্রই এই চেতনার যে ভূমিকা, পূর্ণ চেতনার ভূমিকায় চলে যাবে। কিন্তু শ্রবণ করার কায়দার উপর নির্ভর করছে, আমাদের সংস্কার আমাদের শ্রবণ করতে দেয় না, আমরা বসি শ্রবণ করতে, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, বিভিন্ন চিন্তা যায়, এদিক ওদিক চলে যায়, বাস্তবিক শ্রবণ আমাদের হয় না। বাস্তবিক শ্রবণ প্রপাত বলছেন যদি নিষ্কপটভাবে আমরা শ্রবণ করি, শ্রবণের সঙ্গে সঙ্গে আমাদের চেতনার উন্মেষ অবধারিত হবেই হবে, এ কেউ আটকাতে পারবে না। অথেন্টিক সোর্স থেকে শ্রবণ করার প্রয়োজনের কথা বলছেন। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানে বলা হচ্ছে যে আমাদের বন্ধনের কারণ হল যোষিত সংজ্ঞাদ যথা পুংস তথা তৎসঙ্গী সঙ্গত। যোষিত কথাটার মানে আমরা খালি স্ত্রী ভাবি, কিন্তু এই কথাটা সত্য হলেও পূর্ণ সত্য নয়। এই কথাটা সত্য বটে, কিন্তু পূর্ণ সত্য নয়। পূর্ণ সত্য কোনটা? প্রপাত বলছেন যে কোনো বস্তুর প্রতি যদি লাভ, পূজা, প্রতিষ্ঠার প্রতি, টাকা পয়সার প্রতি আমার আকর্ষণ থাকে, তাহলে সেটা আমার পক্ষে যোষিত হয়ে গেল, যোষিত সঙ্গ হয়ে গেল। জগতের লোক আমাকে পূজা করুক, মালা দিক, বাস্তবিক সাধু পালিয়ে যেতে চায়, যত গালাগাল দেয়, তাকে অপমান করে, যত অকথ্য কথাবার্তা বলে, তাদের আনন্দ হয়, ভালো হলো, আমি এখন সজাগ হব, আমার যেন কোনো ভুল না হয়। ও তো অন্তত বলছে, হয়তো ভুল নয়, হতেও পারে ভুল। এই জন্য তাদেরকে যদি অকথ্য ভাষায় কেউ কথা বলে, তাতে তো রাগ তো হয়ই না, উঠতে তার জন্য করুণা হয়, কিভাবে তাকে বাঁচানো যায়, যদি তার চেতনাটা ফেরানো যায়, তাদের কোনো রাগ হয় না, কোনো রকমভাবে কোনো বিকার প্রাপ্ত তারা হয় না। সেই জন্য বলছেন যদি লাভ, পূজা, প্রতিষ্ঠা
আমার পক্ষে লোভনীয় বস্তু হয়ে থাকে, যে কোনো বস্তু, বাগানের একটা ফুল ফুটেছে অপূর্ব, বাগানের ফুল ফুটেছে অপূর্ব, একটা গোলাপ ফুটেছে, আমি গোলাপটার দিকে তাকিয়ে, বাগানে ঘুরতে ঘুরতে গোলাপটার দিকে তাকিয়ে আমার ভোগ্য বুদ্ধি হলো, গোলাপটাকে ছিঁড়ে নিয়ে এরকমভাবে শুকে ফেললাম, আমি ভোক্তা হয়ে গেলাম। গোলাপটা আমার পক্ষে যোশিত, আমি যোশীর সঙ্গ করলাম। এই ধারণা পর্যন্ত যাওয়ার মতো ব্যক্তি জগতে এখন জন্মেছে কিনা জানা নেই। এই ধারণা পর্যন্ত যেতে হবে, যেটা সদানন্দ স্বামী বলতেন, একই কথা প্রভুপাদ যেগুলো বলতেন। বাগানের ফুলটা যদি আমাকে লোভ দেখায়, আমার সুখে নেওয়ার ইচ্ছে লাগে, তাহলে আমি যোশীর সঙ্গ করে ফেললাম, ওটা আমার বন্ধনের কারণ হয়ে গেল। যদি টাকা লোকে আমায় প্রণামী দিচ্ছে, সেই প্রণামী যদি আমার বন্ধনের কারণ হয়ে যায়, আমি জমাবার চেষ্টা করি, তাহলে আমার বন্ধনের কারণ হয়ে গেল। যদি কোনো কামিনীর রূপ দেখে আমি ভুলে যাই, আমার ভোগের ইচ্ছে হয়, আমি যোশীর সঙ্গ করে ফেললাম। যদি কোনো কামিনী কোনো পুরুষকে দ্বারা আকর্ষিত হয়ে কিছু ভোগ্যবুদ্ধি করেন, তাহলে তার পক্ষে ওই পুরুষটা যোশিত হয়ে গেল। যেমন আমি ইংরেজি কথায় বলবার সুযোগ পাই, যেহেতু ওরা সময় দেয়, পুরুরবা এবং উর্বশীর প্রসঙ্গে যদি বিচার করা যায়, তাহলে আপনারা ঠান্ডা মাথায় বিচার করে দেখবেন, উর্বশী পুরুরবার বীরেতে আকর্ষিতা হয়েছিল, আর পুরুরবাও তার প্রতি আকর্ষিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করা যায়, পুরুরবা কি উর্বশীকে ভোগ করেছিল, না উর্বশী পুরুরবাকে ভোগ করে? এই প্রশ্নের তো অবান্তর প্রশ্ন হয়ে গেল, এটা কেউ উত্তর দিতে পারবে না। যদি কেউ প্রশ্ন করে পুরুরবাকে উর্বশী ভোগ করেছিল, না উর্বশী পুরুরবাকে ভোগ করেছিল, এর কোনো উত্তর নাই। এর উত্তর হলো বোকা বানানো, কেউ কাউকে ভোগ করেনি, খালি নিজেকে কাঠগড়ায় নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়েছে, জেলখানায় মায়াদেবী তাদের ঢুকিয়েছে দুজনকে, কেউ কাকে ভোগ করতে। জগতের কোনো বস্তু নাই, ব্যক্তি নেই আমি ভোগ করতে পারি, জগতের হেন কোনো বস্তু নাই বা ব্যক্তি নাই যে বস্তু আমার ভোগ্য বিচারে আসতে পারে। এটা হলো ভক্তের প্রসঙ্গ। সেই জন্য প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন যে মুহূর্তে আমরা এই ভোগ্য বিচার থেকে রেহাই পাব, যে মুহূর্তে আমরা এই ভোগ্য বিচার থেকে রেহাই পাব, সেদিন আনন্দে হাত তুলে আনন্দ, আমরা মুক্ত হয়ে গেলাম। এই মুক্তর পরে লাফাবার কোনো প্রয়োজন নাই, কেন এই মুক্ত হওয়ার পরে আবার বন্ধন হতে পারে। এই যে আমাকে প্রকৃতি ছেড়ে দিল, এখন জগতের কোনো কিছু আমার সেরকম আকর্ষণ করছে না, আমি ধেই করে নাচতে আরম্ভ করলাম, তা নয়। কেন এটা হলো হরিভজনের সুযোগ হলো, সবে শুরু হলো, এটা কিন্তু শুরু হলো, যে প্রকৃতির আর কোনো জিনিস আমাকে আর আকর্ষণ করছে না, আমাকে কোনো পীড়া দিচ্ছে না, এটা সবে শুরু হলো আমার। এখনই যদি আমার অভিমান চলে যায়, প্রকৃতির কোনো জিনিস আমাকে আটকাতে পারে না, বন্ধন, ব্যাস আবার বন্ধন হবে, আবার আমাকে বন্ধনে ফেলতে বাধ্য। এই জন্য এটা হচ্ছে প্রারম্ভিক অবস্থা। হরিভজনই যারা করতে চান, আমি জানি না কে করতে চান, যদি অন্তর থেকে কেউ বাস্তবিক করতে চান, অন্তর থেকে আমি হরিভজন করব করব করব, 3 প্রতিজ্ঞা করে বলতে পারেন, গুরু বৈষ্ণবের নাম নিয়ে আমি ভজন করব, আমি অন্য কিছু করব না, তাহলে তার পক্ষে এটা অত্যন্তই প্রয়োজন। এটা প্রারম্ভিক অবস্থা। এটাতে বলা হয়, শাস্ত্র বলছেন যে জীবনমুক্ত ওপি পুনর্বন্ধনম জানতি সকর্মাভি, জীবনমুক্ত হয়ে গেছেন, একবারে জীবনমুক্ত, কোনো আর বাধা নেই তার, কোনো কিছু তাকে প্রলোভন দেখাতে পারে, কোনো কিছু নয়, জীবনমুক্ত। ওপি মানে হলেও আবার বন্ধনে যাবে, জীবনমুক্ত ওপি পুনর্বন্ধনম জানতি সকর্মাভি, নিজের কর্মফলে আবার নিজেকে বন্ধনের মধ্যে ফেলবে। ওই জন্য যারা সাধু, তাদের দেখবেন সব সময় অ্যালার্ট, তারা সমস্ত সময় তাদের দিকে তাকালে বুঝে এতটা অ্যালার্ট, তারা সমস্ত কিছু দেখছেন, কোনো কিছু নেগেটিভ নয়, তথাপি চিন্তা যে এর থেকে কোনো নেগেটিভ আসতে পারে, তারা নেগেটিভ কিছু করেন না, কোনো ঘটনার মধ্যে জড়ান না, তথাপি চিন্তা এর থেকে আসতে পারে। যেটা আমাদের দামোদর পণ্ডিত
স্বরূপ দামোদর নয়, দামোদর পণ্ডিত, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি ইচ্ছে করে ওকে দিয়ে এই লীলাটা করিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ইচ্ছে করে ওকে দিয়ে এই লীলাটা করিয়েছেন, ইচ্ছে করে। কীরকম লীলা না, একটি বিধবা ছেলে, একটি ছেলে যিনি পরবর্তীকালে ধ্যানচাঁদ হয়েছিলেন, ধ্যানচাঁদ গোস্বামী, তিনি ছোটোবেলায় পাশে থাকতেন মহাপ্রভুর গম্ভীরার পাশে। উনিও মহাপ্রভুকে না দেখে থাকতে পারেন না। ও রোজ একবার করে বাচ্চাটা আসবে, মহাপ্রভুকে দণ্ডবোধ করবে, কথা বলবে দু চারটে, তারপর যাবে। এটা বাচ্চাটা স্বভাব। বাচ্চাটাকে অনেক বাধা দেওয়া হয়েছে। স্বরূপ দামোদর, এই আসবি না, ও শোনে না। প্রভুকে ভালো লাগে, কেন জানি না ওর ভালো লাগে প্রভুকে তো ভালো লাগবেই, তো ভগবান ভালো লাগবে না তো কি। কিন্তু দামোদর পণ্ডিত সহ্য করতে পারেন না। কেন? বাচ্চাটা রোজ আসে, বাচ্চাটা যেন না আসে এটাই তিনি চান। কেন? আমার প্রভুকে যদি কেউ বদনাম দিয়ে দেয় মুশকিল হয়ে যাবে। যদিও তিনি ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডকে এরকম তুড়ি মেরে চালাচ্ছেন, তার তো কোনো বন্ধন নেই। তথাপি স্বরূপ দামোদর চিন্তা করছেন, এই বাচ্চাটা যে আসে, কোনো সময় যদি লোকে আলোচনা করতে আরম্ভ করে এই বিধবার এই ছেলেটা, এখানে ওর বাবা মারা গেছে, বিধবা ছেলেটা, তার মানে নিশ্চয়ই কোনো কিছু আছে, কেন বাচ্চাটা কেন রোজ আসবে, এই ধরনের দেখুন এর কোনো প্রসঙ্গই নাই, কে তিনি হচ্ছেন ভগবান। তথাপি দামোদর পণ্ডিত একদিন মহাপ্রভুকে বলছেন, গোসাই গোসাই গোসাই, সমস্ত জগতে নাম খুঁজবে তোমার। কেন? তুমি কি বলছো দামোদর, কি বলতে চাইছো তুমি? না, আমি বলতে চাইছি যে কেন বিচার করে দেখছো না যে এই যে বাচ্চাটা রান্ডি বেশ, এই যে ব্যক্তি বিধবা, তার যে ছেলেটা, এটাই তোমার কাছে আসে, তার তো কানাকানি করতে পারে লোকে। লোক কানাকানি বাতে দেহ অবসর, লোক কানাকানি বাতে দেহ অবসর। মহাপ্রভু একদম আনন্দে আটখানা হয়ে গেলেন, বলে কি দামোদর সম নাহি মোর গণে, দামোদরের মতো একজনও নেই আমার গণের মধ্যে যে আমাকে পর্যন্ত সাবধান করছে। এত আনন্দ হলো মহাপ্রভু। এটা কিন্তু ইচ্ছে করে মহাপ্রভু করেছেন, জগৎবাসীর সামনে শিক্ষাটা রাখবার জন্য, জগৎবাসীর সঙ্গে শিক্ষাটা রাখবার জন্য করেছেন। না ভগবান কোনো দিক, চৈতন্য মহাপ্রভু পূর্বাশ্রমে থাকাকালীন অবস্থায় লেখা আছে, চৈতন্য ভাগবত, চৈতন্য চৈতন্যমিত্র, একমাত্র মহাপ্রভু স্ত্রী নাম শুনলেই সাইড হয়ে যান, লেখা আছে। লেকিন এই নবদ্বীপের সহজিয়ারা যারা আছেন, তারা গৌরাঙ্গ নাগরী আদি এইসব প্রচার করছেন। মহাপ্রভুর জীবনে কোনোদিন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় থেকে আরম্ভ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেউই কোনোদিন এই কথা বলেন নাই। সহজিয়ারা এই কথা বলে মহাপ্রভুকে কলুষিত করতে চান। মহাপ্রভু যখনই কীর্তন করছেন, সবই করছেন, যখনই স্ত্রী নাম শুনবেন তখনই সাবধান হয়ে যাবেন, তখনই ঘুরে যাবেন। এমনকি সন্ন্যাস গ্রহণ করবার পর যখন নীলাচলে ছিলেন, তখন ভক্তগণের যারা স্ত্রী আছেন, শিবানন্দ সেনের স্ত্রী আদি সবাই যেতেন, শিবাস পণ্ডিতের স্ত্রী যেতেন, সবাই যেতেন। কিন্তু লেখা আছে সেখানে, স্ত্রী সব দূরে রহি করিল দর্শন। স্ত্রীরা অনেক দূরে থেকে মহাপ্রভুকে প্রণাম করছেন আনন্দে, কাছে আসছেন না। একবার পরমানন্দ বলে একজন মিষ্টি তৈরি করেন, তিনি মোদক অর্থাৎ মিষ্টি তৈরি করেন। মহাপ্রভু ছোটোবেলায় যখন ল্যাংটো বয় বাচ্চা, সেই সময় প্রায় ওর বাড়িতে একটু মিষ্টি দাও আমাকে, সন্দেশ দাও, একটু দই দাও, ইচ্ছে করে করতেন। মহাপ্রভু প্রায় যেতেন, ল্যাংটো কাপড় নেই, একটু ছুটে যেতেন, একটু মিষ্টি দাও একটু, ও দিত মহাপ্রভুকে। এখন সে মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে, বড় হয়ে গেছে, তখন তো ছোটোবেলাকার কথা। এখন সে যখন গেছে, 1 বছর সেও গেছেন, পরমেশ্বরা তার নাম, পরমেশ্বরা। সে গেছেন, গিয়ে এবার সে তো গ্রামের লোক, কিছু বোঝে না, এখন সন্ন্যাস কি ভগবান অত বুঝে না, সে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, এই পর্যন্ত কথা, সে অত বোঝে না। এখানে দূর থেকে যে প্রভু আমি পরমেশ্বরা, আমি এসছি, প্রভু পরমেশ্বরা তুমি এসছো, আসো আসো আসো। পরমেশ্বরা বলছে মুকুন্দের মাও এসছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু মাথাটা নিচু করলেন।
ও তো গ্রামের লোক, সরল। ও বলছে মুকুন্দের মাও এসছে, আমার ছেলে তার মা এসছে, আমার স্ত্রী এসছে। বলার সঙ্গে সঙ্গে মাথাটা নিচু, লেখা আছে ওখানে। কাজেই ভগবান আমাদেরকে শিক্ষা দেন কিভাবে, সেটা বড় আশ্চর্যের বিষয়, যেটা প্রভুপাদ আমাদের দিয়েছিলেন। গুরুপাদ পদ্ম বলছেন, আমি নিচে কাজ করছি, হঠাৎ খবর পেয়েছি প্রভুপাদ চিৎকার করছেন, কেউ কি নেই, কেউ কি নেই এখানে। আমি বললাম এই কথা বলছেন কেন প্রভুপাদ? ছুটে গেলাম কাজ ছেড়ে দিয়ে, প্রেসের কাজ করছিলেন, ছুটে দিয়ে ঘরে গিয়ে দেখেন তার অত্যন্ত জ্যেষ্ঠা, তার মায়ের মতো বয়স, বোঝা গেল? সে হচ্ছে বর্দি, ভক্তিবিনোদ ঠাকুরের পূর্বপক্ষের। তিনি ঢুকে পড়েছেন লাইব্রেরিতে, কাউকে না নিয়ে, না বলেই ঢুকে পড়েছেন। তিনি তো আচার্য, তিনি তখন চিৎকার করে বাইরের সঙ্গে, কেউ কি নেই, কেউ কি নেই। অথচ তিনি কিন্তু মায়ের থেকে 60-65 বছরের, 70 বছর, এত বয়স্ক। তখন ভক্তিবিনোদ ঠাকুর চলে গেছেন জগৎ থেকে। কি আশ্চর্য ব্যাপার! গুরুমা ঢুকে আমাকে এই শিক্ষাটা দেবো যে দেখো, যে তিনি আচার্যের কাজ করছেন, তাকে যেন কোনো রকম কেউ বলবার কোনো সুযোগ না পায়। এখন কিন্তু সেরকম কোনো বিচার নাই, এখন অবাধ মেলামেশা। আমি এটা নিজে ভাগবত সামনে রয়েছে, আমি এগুলো দেখে অবাক, কিছু করার নেই। এখন অবাধ সব কথাবার্তা, কিছু করার নেই। যেখানে প্রভুপাদ আচার্যের কাজ করছেন বলে চিৎকার করলেন, গুরুমা গিয়ে দেখেন তার মা এত বয়স্ক বুড়ি বর্দি ঢুকেছেন, তাই জন্য তুই চিৎকার করে বাইরে বেরিয়ে পড়েছেন। তাহলে কী ধরনের আচরণে প্রতিষ্ঠিত হলে পরে তবে আচার্যের কাজ করা যায়। আমি কুকুরের মতো চিৎকার করেও কিছু শেষ করতে পারবো না। জগতের লোক যদি গ্রহণ না করে, আমার বাবারও ক্ষমতা নেই। এখন জগৎ জুড়ে আচার্যের যে ধারণাটা রয়েছে, সেই ধারণার মধ্যে বালি পড়বে আমার এই কথাতে বালি পড়ে যাবে। তারা আমাকে শত্রু ভাবছে, চিরকালই ভাবছে, এখন আরও বেশি করে ভাববে, কিছু করার থাকে না। যাকে যে প্রসঙ্গ আমাদের বর্তমানে আলোচনা হচ্ছে, সেই প্রসঙ্গটা যে আলোচনা করা হলো এতক্ষণ, সেটা অনুকূলেই আলোচনা করা হলো। এর অনুকূলেই আমরা আলোচনা করলাম এতক্ষণ। সেখানে বলছেন, জগতে এমন কোনো বন্ধনের কারণ থাকতে পারে না যেটা যোশীর সঙ্গের দ্বারা যে বন্ধন হয়, সেটা তত বন্ধন হয় না। শাস্ত্রের বিচারে এও দেখা যায়, কেউ যদি কামিনী, কাঞ্চন আদি সব কিছু জয় করে নিয়েছেন, সব কিছু জয় করেছেন, টাকা পয়সা কিছু হয় না, কামিনী কোনো কিছু করতে পারে না, সব জয় করে ফেলেছেন, কিন্তু প্রতিষ্ঠা জয় করেছেন, এটা দেখা খুবই কঠিন। প্রতিষ্ঠা জয় করে ফেলেছেন হয় না, এটা লাস্ট যোশিত, জাস্ট পেটে লাথি মারবে, লাস্ট পেটে এক গদাম করে এক লাথি মারবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠা। অনেক বড় হয়ে গেছেন, সারা পৃথিবী যে প্রচার করে ফেলেছেন, কামিনী কাঞ্চন তারা কিছু করে না, করে না বলতেও করে, তা নাহলে অভিমান আসবে কেন? তিনি নিজেই স্বীকার করছেন, আমার অভিমান এসে গেছিল এত প্রতিষ্ঠা টাকা পয়সাতে, আমি অকথ্য অপমান করেছি গুরুবর্গ, তো হতে পারে। এটা হচ্ছে লাস্ট, আমাদের গুরুবর্গ বলছেন এটা হচ্ছে লাস্ট অস্ত্র। কামিনী কাঞ্চন জয় করার পর ভগবানের মায়া এই লাস্ট অস্ত্র, সেটা হলো কি, একে এবার প্রতিষ্ঠা দিয়ে পরীক্ষা করবে। সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করবার জন্য এটি যথেষ্ট। একজন শুদ্ধ গুরু বৈষ্ণব তিনি পৃথিবী জুড়ে নাম কিনতে পারেন, পৃথিবী জুড়ে টাকা পয়সা প্রতিষ্ঠা সোনার সিংহাসনে বসে পড়তে পারেন, তথাপি তারা করেন না, ওগুলোকে পছন্দ করেন না। তথাপি লোকে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেয়, অপমান করে, যা তা বলে, তবু তারা কিছু মনে করেন না, ভালোই করছে, এটা বললে আমার মঙ্গল হল, আমি সাবধান হতে পারবো। যেটা তুলসীদাসজি বলেছিলেন, তুলসীদাসজিকে একজন বলছেন উনি অকথ্য ভাষায় আপনাকে গালাগাল দেয়, অপমান করে। তুলসীদাস বলছে আমার ভজন কুটিরের সামনে ওনাকে একটা ভজন কুটির করে দেবো আমি ভিক্ষা করে। বলে আপনি বুঝলেন না ব্যাপারটা, উনি আপনার নিন্দা করে, বলে ওই জন্যই তো বলছি, নিন্দা করে বলি তো আমি বলছি, আমি তো আমার দোষগুলো দেখতে পাই না, আমার দোষগুলোকে আমি দেখতে পাই, বদ্ধজীব নিজের দোষ দেখতে পায় না। তুলসীদাসজি নিজেকে বদ্ধজীব বলছেন, শুদ্ধ গুরু বৈষ্ণব তাই বলেন, বদ্ধজীবই বলেন নিজেকে। তা আমি তো নিজে
নিজের দোষ তো দেখতে পারি না, যদি কেউ দেখিয়ে দেয় ভালো হবে। তো ওর ভজন কুটির আমার সামনে করব, সকাল থেকে রাত পর্যন্ত আমার ভুলগুলো দেখিয়ে দেবে, আমি সংশোধন করব। ও সকাল থেকে রাত পর্যন্ত আমার সামনে রয়েছে, আমাকে দেখে ভুল করছে, আমাকে করে দাও, আমি তো ভুল করি, আমার সংশোধন করবো, ভগবানের কাছে চলে যাবো, ভালোই হবে। তো কত বড় উপকারী বন্ধু আমার। এটা কিন্তু আমাদের বিচার আসে না, বদ্ধজীবীর বিচার আসে না। আমি বিগত কার্তিক মাসে আলোচনা শেষেতে সেরকম আরও অনেক বিস্তৃত আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু এত ব্যস্ততায় এত তাড়াতাড়ি এরকমভাবে আলোচনাও খুবই, যাই হোক, এখানে লাস্ট আমি আলোচনা করেছিলাম যে এই যে অবধূত সন্ন্যাসী, এই যে অবধূত সন্ন্যাসী, অবধূত সন্ন্যাসীর কথা, অর্থাৎ এই যে অবধূত সন্ন্যাসী এ ব্রাহ্মণ যে আমাদের যদু মহারাজকে বলছেন, কি নাম ওনার, ওই নামটা ভুলে গেলাম, কি নাম হলো না, যাই হোক, ওকে বলছেন, ওকে যে বলছেন সেখানে বলতে গিয়ে প্রথমে বলছেন অনেক কথা, তার মধ্যে একটা কথা স্মরণ করিয়ে দিই। এটা হচ্ছে এই যে মনিহি প্রসন্ন গম্ভীর দুর্বিজ্ঞাহ্য দুরাত্তয় অনন্ত পারহি অক্ষব্যস্তিমিতোদ ইবার নবহা। কি বলছেন? মনিহি প্রসন্ন গম্ভীর দুর্বিজ্ঞাহ্য দুরাত্তয় অনন্ত পারহি অক্ষব্যস্তিমিতোদ ইবার নবহা। মুনি, মুনি কাকে বলে? যিনি মৌন থাকেন, যিনি জগতের কোনো কথা বলেন না, যিনি হরিকীর্তন করেন তার মৌনতা ভঙ্গ হয় না, যিনি হরিকীর্তন হরিকথা বলেন কিন্তু জগতের কোনো কথা তিনি আগ্রহ প্রকাশ করেন না, তিনি মুনি অর্থাৎ মৌন অবলম্বন করেছেন, এটাকে বলা হয়। আবার আরেকভাবে ব্যাখ্যা করতে গেলে বলা যায় যিনি মননশীল, অর্থাৎ ভগবানের কথা কীর্তন যা কিছু ভগবানের সম্বন্ধে সবসময় মননশীল, অর্থাৎ গভীরভাবে চিন্তাশীল। একটা সাধুকে দেখলে বোঝা যায় খাচ্ছে পাচ্ছে যা কিছু করছেন, তিনি সমস্ত কর্ম করতে করতে অন্তরে কিন্তু চিন্তা করছেন ভগবানকে। এটা কিন্তু একটা সামান্য কথা নয়। তিনি যা কিছু করছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, করছেন, কিছু করছেন, সব সময় কিন্তু ভগবানের চিন্তা করছেন ভেতরে। এটা চারটিখানি কথা না, এটা ছেলেখেলা কথা না। এই অবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভজন জীবনে অনেকেই হয়তো আমাদের ভজন করবার চেষ্টা করেছেন, অনেকেই হরিকথা শুনেছেন, হরিকথা বলেছেন, কিন্তু যদি মনন না করে থাকেন, অর্থাৎ মনন অর্থাৎ যা কিছু শুনেছেন গুরুবর্গের থেকে, আমরা যা কিছু শুনেছি, গুরুবর্গের থেকে যা কিছু আমরা শুনেছি, সেগুলোকে যদি আস্তে আস্তে মনন করে হজম করতে পারি, নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তবেই সেটাকে সার্থক বলা হয়, নালে হয় না। কাজে মুনি কথাটার মৌন যেমন অর্থ হলো, আবার মননও বলা যায়। মনন, যিনি মননশীল, অর্থাৎ ভেতরে দেখলেই বোঝা যায় তিনি ভেতরে কি একটা চিন্তা করছেন, তার দিকে দেখলেই বোঝা যায় তিনি একটা অন্য চিন্তায় রয়েছেন, তিনি এই জগতের কেউ নয়। এই জগতের মধ্যে তার দেহটা রয়েছে, কিন্তু তিনি এই জগতের কেউ নয়। তার তাকা নেই, তার কথাবার্তা বললেই বোঝা যায়, যারা বুদ্ধিমান তারা বুঝতে পারেন। এই জন্য বলছেন মুনি সবসময় প্রসন্ন থাকবেন, মুনি সর্বদাই প্রসন্ন আছেন। প্রসন্ন কেন? কারণ তার কোনো কামনা বাসনা নাই। কামনা বাসনা যখন হৃদয় থেকে চলে যায় তখনই মানুষ সন্তুষ্ট হয়, আনন্দ লাভ করে। কামনা বাসনা থাকাকালীন অবস্থায় কেউ সুখ লাভ করতে পারে না, দুঃখই লাভ করে। সেই জন্য বলছেন সর্বদাই প্রসন্ন। গুরুপাদ পদ্মের দিকে যে কোনো ব্যক্তি যখন তাকাতেন তখনই দেখতেন সবসময় প্রসন্ন। কি করে প্রসন্নতা হয়? শরীর অসুস্থ লীলা করছেন, বামন গোস্বামী মহাশয় অসুস্থ লীলা করছেন, গুরু মহারাজ সব, কিন্তু তথাপি কি একটা প্রসন্নতা তার মধ্যে, একটা আনন্দ। তো মুখের দিকে তাকালেই বোঝা যায় কি একটা আনন্দ তাদের। কি সেই আনন্দটা? এরা বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন তারা খুঁজে বার করার চেষ্টা করবেন যে এই আনন্দটা কোথা থেকে পায় তারা।
কি আনন্দ, যে তারা সবসময় একটা আনন্দে ডুবে রয়েছেন। এর মধ্যে মুনিহি প্রসন্ন গম্ভীরও, তিনি সর্বদাই প্রসন্ন। আর গম্ভীর কেন? গম্ভীর মানে হলো, আমি একজনকে ইংরাজি কথায় হরিকথা বলতে গিয়ে কার্তিক মাসে প্রশ্ন করেছিলাম, তোমরা কি কোনোদিন প্রভুপাদকে দেখেছো হো হো করে হাসছে? আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে, আমি বিদেশিদের প্রশ্ন করে, তোমরা কি দেখেছো প্রভুপাদ হাসছে? হ্যাঁ, বিরাট মুখটা ফাঁক হয়ে গেছে, হাসছে। বললেন আমরা তো কোনো দিন দেখিনি। আমি বললাম এই কথাটার মানে কি? বলে আপনি মানেটা বলুন আমাকে। আমি বললাম তোরা মানে বলতো, কেন হাসেন? কোনো দিন কোনো হাসি মুখের কোনো ফটো দেখলাম না প্রভুপাদের, কী কারণ? আমি বললাম দেখ, এই কারণে তাকে প্রসন্নতা, তার ভেতরে প্রসন্নতা আছে, কিন্তু তাকে হাসি মুখে দেখা যায় না। এই কারণে আমাদের যে দুর্দশা, এটা দেখে সর্বদাই সে অত্যন্ত অন্তরেতে কষ্ট পান। আমাদের যে অবস্থাটা, এটা দেখে তিনি প্রচণ্ড কষ্ট পান, যে এদেরকে আমি কি দিতে চেয়েছিলাম, এদেরকে আমি কি দিতে চেয়েছিলাম, এরা কি চাইলো আমার কাছে, এদেরকে আমি দিতে চেয়েছিলাম কি বস্তু, আর এ কি নিতে চাইছে আমার থেকে। স্বপ্নাকেই এই যত মারামারি খুনোখুনি হচ্ছে জেনে রাখবেন, সব এইটি কারণ, সব কিন্তু এইটি কারণ, অন্য কোনো কারণ নেই। গুরু বৈষ্ণব দিতে চেয়েছিল এক জিনিস, আর তারা চেয়েছে এক জিনিস। তিনি তো বাঞ্ছাকল্পতরুষ, তুই যদি এই জিনিস চাস তো তাকে তাই দেবে। বাঞ্ছাকল্প তো, বাঞ্ছাকল্প মানে কি, যে গাছের কাছে গিয়ে যা বাঞ্ছাকল্প তাই দেবে। তা গুরু বৈষ্ণব কাউকে বঞ্চনাও করতে পারেন, তুই এটা চেয়েছিস, তোমরা এটা চেয়েছো, আমি দিয়েছি, আমি তো দিতে চাইনি। তুমি আচার্য হতে চেয়েছো, নাও আচার্য হও, আচার্য হওয়ার ঠেলাটা সামলাও। সে বামন গোস্বামী কতবার বলেছেন, আমি লিখিতভাবে বলে দিচ্ছি, আমি আচার্য পদ থেকে রিটায়ার করতে চাই, আমি ইস্তফা দিচ্ছি, তোমাদের মধ্যে কাউকে আচার্য করে নাও, কতবার বলেছেন। ওরা আচার্য হতে চায় না। এটি যে কত বড় দায়িত্ব, কোনো একটা বাচাল মূর্খ গাধা বোঝে না, ওই জন্য আচার্য হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। হ্যাঁ আমি আচার্য, মেরে ধরে খুন খারাপ করে আমি আচার্য হব। তুমিই তো আচার্য, ঠিকই তো, তুমিই তো আচার্য, ঠিকই তো বলেছো তুমি, তুমি না হলে একবার জগতে আচার্য আছে নাকি আর? ঠিকই, এইটি হচ্ছে, সবই হচ্ছে। এগুলো অকথ্য ভাষা, অকথ্য ভাষা, এগুলো কেউ শুনতে চায় না। অকথ্য মানে এগুলো বলা যাবে না জগৎ, অকথ্য মানে খারাপ নয়, এগুলো বললে লোকে শুনতে চাইবে না, কিন্তু এটি সত্য, এটি সত্য। যাই হোক, মুনিহি সবসময় প্রসন্ন গম্ভীর, দুর্বিগাহ্য মানে হলো তাকে মেপে নেওয়া যায় না। কিন্তু আমাদের একটা রোগ আছে, কি রোগ আছে জানেন? ওটা হলো আমরা যখনই গুরু বৈষ্ণবের কাছে আসবো, তাকে মেপে নিতে চাই, কীরকম দেখতে, লম্বা চওড়া না ফর্সা না কালো, ব্রাহ্মণ নাকি শূদ্র, কতদূর লেখাপড়া জানে, এই মেপে নেওয়ার বুদ্ধি। শিক্ষিত লোক এলো, কোনো কিছু মেপে নেবে, গুরুদেব ইংরেজি বলতে পারে কি না, হ্যাঁ তা নাহলে কিসের গুরুদেব, এটা বলে মেপে নেওয়ার বুদ্ধি। এটা প্রত্যেক ব্যক্তিরই আছে। এসে প্রথমেই দেখবে এনার কেউ পয়সা কড়ি আছে কিছু, কী করে, এইসব কি করছে, এ কিছুই তো নেই, কোনো লোকজনই আসে না, এগুলো চিন্তা করবে। গুরু বৈষ্ণবের এইটা তাদের এইটা তাদেরকে ফাঁকি মারার জন্য, তাদেরকে ঠকাতে চায় না, তারা ঠকতে চায়, তুই কী করা যায়, তোরা ঠক। এই জন্য বলা হয়, এই তাদেরকে মেপে নেওয়ার বুদ্ধি নিয়ে যারা আসেন তারা বঞ্চিত হয়ে চলে যান। আমি এই ভগবত আসনে বসে বলছি, আমি ভগবানের ইচ্ছা অনুভব করতে পারি এবং জানি তারা থাকবে না বেশি দিন, তারা চলে যাবে। তারা কি উদ্দেশ্য নিয়ে আসে, কি কি ব্যাপারে, তারা ঠকে যাবে। তারা যে বস্তু চাইছে সে বস্তু তো আমি দিয়ে তাদেরকে ঠকাতে, চলে যাবে, গালাগাল দেবে, কিছু করবে, এটা করতে পারে। কিন্তু আমি জানি, অনুভব করতে পারি। যাই হোক, এইটা হচ্ছে দুর্বিগাহ্য, মেপে নেওয়ার বুদ্ধি। দুর্বিগাহ্য মানে তাকে মাপা যায় না, দুরত্যয়, তাকে বোঝাটাই মুশকিল, তাকে তো মেপে নেবে পরে, তাকে অনুভব করাটাই মুশকিল। দুর্বিগাহ্য দুরত্যয় অনন্ত পার।
গুরু বৈষ্ণবের হৃদয় হচ্ছে অনন্ত অপার, কারণ তারা বলরাম নিত্যানন্দের সঙ্গে অনন্তদেবের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন। অনন্তদেবকে যখন ছুঁয়ে রয়েছেন তারাও অনন্তদেবের সঙ্গে ছুঁয়ে থাকার জন্য তাদের হৃদয় অনন্তের দিকে প্রসারিত হয়। যার জন্য পরমপূজ্য মাধব গোস্বামী মহারাজ কোনোদিন কাউকে কোনো শত্রু ভাবেন নাই। যাকে জীবন দান করেছেন তিনি অকথ্য ভাষায় তাকে বলেছেন এরা শূদ্র, এরা ব্রাহ্মণ, এরা শূদ্র, এরা পশুর থেকে অধম, এইসব কথা বলেছেন। মাধব গোস্বামী তারপর কিছু মনে করেন নাই। তার নামে এরকম লিফলেট ছেপে বিতরণ করে দিয়েছেন মাধব গোস্বামী মহারাজের নামে। এ চোর, সব টাকা পয়সা চুরি করেছে, প্রভুপাদের সব কিছু চোর, এ বদমাস, লিফলেট ছেপে বিতরণ করেছেন সব জায়গায়, এ চোর বদমাস। তথাপি তিনি কিছু প্রতিবাদ করেন নাই। তিনি কিন্তু বলেন নাই যে তোমরা এরকম কেন বলছো, আমি তো কোনো চুরি করি না, কিছু বলেন নাই। তার জন্য শেষ পর্যন্ত কে জয়যুক্ত হলো? মাধব গোস্বামী মহারাজ জয়যুক্ত হলো। যদি তা না হতেন তাহলে প্রভুপাদের আবির্ভাব স্থানটা কী করে আবিষ্কার করলেন তিনি? কোনো কাউর তো হলো না। প্রভুপাদ তাকে দিয়ে এই সেবাটা নিলেন। তাহলে কতখানি ভালোবাসতেন। গুরুদেব যদি আমাকে ভালোবাসেন তাহলে আমাকে দিয়ে তার বাণী সেবাটা করিয়ে নেবেন, লোকের উপকার করিয়ে নেবেন, তাতে আমার অভিমানের কোনো কারণ থাকতে পারে না। কারণ আমার তো কিছু নয়, আমি যা বলছি, আমি যা অনুভব করতে গুরুদেবের থেকে ধার নেওয়া, তা আমার অভিমান কোত্থেকে আসবে? গুরু সেবা করতে নেবে অভিমান আসা, এটা তো ওই জন্য একটা শুদ্ধ গুরু বৈষ্ণব কাউকেই কোনোদিন শত্রু মনে করেন না। এগুলো লক্ষণ। সাধুকে পরীক্ষা করতে গেলে এইভাবে করে নেবেন পরীক্ষা। যদি পরীক্ষা করতে ইচ্ছা হয় তাকে টাকা পয়সা কামিনী কাঞ্চন দিয়ে পরীক্ষা করে দেখবেন এই সত্যিকারের সাধু কিনা, পরীক্ষা করে দেখে বাজিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, অনন্ত অপার, যেহেতু তিনি নিত্যানন্দ বলরাম অনন্তদেবের চরণ ছুঁয়ে রয়েছেন, যেটা আমাদের কীর্তনেতে বলে নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদাই করো আস। গুরু বৈষ্ণবের স্থানটা কোথায় রয়েছে? নিত্যানন্দের চরণে, অনন্তদেবের চরণে। এক বিন্দু জল যদি সমুদ্রের মধ্যে থাকে তার পরিচয়টা কি? তা তো সমুদ্রের সঙ্গে মিলে গেল না, মিলে গেল তাহলে কি? এই জন্য অনন্ত পারম হি অক্ষোভ্য। অক্ষোভ্য না ক্ষোভ, ক্ষোভ মানে হচ্ছে আমরা ক্ষোভ বলি বাংলায়, এই ক্ষোভ উচ্চারণ নয়, ক্ষোভ ছবিত উচ্চারণ, ক্ষোভ উচ্চারণ ঠিকমতো করা উচিত। যাই যে হি অক্ষোভ্য সীমিতোদ ইবার নবাহা। তে কোনো, যেমন সমুদ্রের জলের মধ্যে যদি 2000 গ্যালন জল মেশানো হয় তাহলে সমুদ্রের এই যে লেভেলটা কি বাড়বে? 2000 গ্যালন জল তার সঙ্গে লাগানো হয়েছে, দেয়া হয়েছে, আবার 2000 গ্যালন জল তার থেকে নিয়ে নেওয়া হয়েছে, একই লেভেল, বোঝা যাচ্ছে না? ঠিক এরকম গুরু বৈষ্ণবের কাছে টাকা পয়সা প্রতিষ্ঠা আছে জঞ্জালের মতো। ভগবানের সেবা এলে কত লাগবে নিয়ে যা, ওরা ওদের মতো ওগুলোর মধ্যে কোনো জড়িয়ে থাকে না। ওদের গুনবারও সময় নেই। কে কী দিল একটু গুনে ভূত তার রাখ এখানে, গুনো দেখ কে কী দিল দেখেও না, না ফেলে দিল, তোকে সময় নেই তাদের এইসব দেখবার। ভগবানের জিনিস ভগবান বুঝবে। কেউ কিছু তুলে নিয়ে গেল, নিয়ে যা। হ্যাঁ, ওর গুরুদেব খোলা বলতো এই প্যাকেটের 2 লাখ টাকা আছে, কে নিবি নিয়ে যা, এই বাক্সতে আছে নিয়ে যা, বলতেন বিষ্ণু মহারাজ, আছে নিয়ে যা, কে চুরি করবে নিয়ে যা, ভগবানের পয়সা কে নেবে, নিতে পারবে না। যার জন্য অক্ষোভ্য স্থিমিতোদ ইবার নবাহা, যেমন সমুদ্রের জলরাশির কোনো আপ ডাউন দেখা যায় না, সেরকম গুরু বৈষ্ণব যেহেতু অনন্ত দেবের সঙ্গে সংযোগযুক্ত হয়ে রয়েছেন, তো তাদের মধ্যে কোনো রকম কোনো অভাব অভিযোগ কোনো কষ্ট কোনো কিছু অনুভব হয় না।
এক বাস্তব সাধুর সঙ্গ যদি করে থাকে কেউ বাস্তব অন্তর থেকে, আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলছি তার মঙ্গল হবে হবে হবে। কোনো যদি কপটতা করে তাহলে আমি কিছু গ্যারেন্টি দিতে পারবো না, গ্যারেন্টি হয় না, দেয়া যায় না। সেই জন্য এখানে বলছেন, এই সাধুগুরু বৈষ্ণবের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে বদ্ধজীবগুলো কিভাবে মায়ার মধ্যে ঝাঁপ দিচ্ছে। প্রভুপাদ দুঃখ করে বলতেন প্রায় অনেক হরিকথাতে অনেক জায়গায় তিনি দুঃখ করে বলতেন, সামান্য তুচ্ছ মায়ার বশেতে এরা কিভাবে নিজের অমঙ্গল বরণ করছে, হায় হায়, ভাবা যায় না। প্রভুপাদ বলছে তুচ্ছ কামের জন্য, তুচ্ছ কাম, ঘৃণ্য কাম, এই জন্য এরা কিভাবে নিজের সর্বনাশ বরণ করছে, হায় হায় বাবা। প্রভুপাদ বলতেন কপালে হাত দিয়ে। এই জন্য প্রভুপাদকে হাসি মুখে দেখতে পাই না আমরা। তো মুখটা দেখলেই মনে হয় হাসি খুশি, হাসি মুখী সবসময়, কিন্তু তিনি নিজে হাসেন না। হাসবেন কি করে? আমাদের এই দুরবস্থা দেখে তিনি হাসতে পারেন না, হাসবার সুযোগ পাননি। অন্তরে তিনি হাসেন নিশ্চয়ই, ভগবানের নিত্যলীলায় রয়েছেন, কিন্তু বাইরে কাউকে তো দেখেননি কেউ। এই কারণটা হচ্ছে তাই। তারপরে বলছেন যে দৃष्ट्वा स्त्रियं देवमायं तद्भावै रजितेन्द्रियः, दिष्टा स्त्रियं देवमायं तद्भावै अजितेन्द्रियः, प्रलोभितः पतति अंधे तमसि अग्नौ पतंगवत्। বোঝা গেল কি বললাম? অপূর্ব। दृष्टा स्त्रियं देवमायं, हैं तद्भावै रजितेन्द्रियः, प्रलोभितः पतति अंधे तमसि अग्नौ पतंगवत्। কিভাবে পড়ছে? পতঙ্গ যেমন আগুনের রূপ দেখে ঝাঁপ দেয় আগুনে এবং পুড়ে মরে শেষ হয়ে যায়, ঠিক সেরকমই আমাদের ব্রহ্মচর্য, আমাদের সন্ন্যাস এইভাবেই নষ্ট হয়ে যায়। কত ব্রহ্মচারী আস্তে আস্তে তারপর ছেড়ে চলে গেল, এ বিবাহ করলো, অপরাধ করেছে, তাদের সন্তানগুলো হয় নোংরা, সন্তানগুলো নোংরা হয়। কারণ আছে, এগুলো ওপেনলি বলা যাবে না, এগুলো তারা নোংরা হয়। তারা বৈষ্ণব তো হয়ই না, তারা বৈষ্ণবের দোষ দর্শন করে, গালাগাল দেয়, উল্টো পাল্টা, তাদের চরিত্রও খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে। এরম অবস্থা থেকে যারা তোরে গিয়ে করে তাদের কামের বসে, এই জন্য তাদের সন্তানও ভালো হয় না। বরঞ্চ জড়জগতের কোনো ব্যক্তির সন্তান ভালো হতে পারে, এর অনেক কারণ আছে, গভীর কারণ, এটা আপনি বুঝবেন না। দৃষ্টা স্ত্রিয়ম দেবমায়ম তদ্ভাবৈ রজিতেন্দ্রিয়ঃ, প্রলোভিতঃ পততি অন্ধে তমসি অগ্নৌ পতঙ্গবৎ। তমসি অগ্নে পতঙ্গবৎ। তমসি মানে তমসা, অন্ধকার, অজ্ঞান, অন্ধকার, আগুন, এর মধ্যে ঝাঁপ দিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা আমাদের জীবনে, এত বড় বাধা। এই বাধাটাকে আমরা দেখি, আমরা যখন ছোটোবেলায় স্কুলেতে খেলতাম, স্কুলেতে কি করতো, হাই জাম্প, লং জাম্প। হাই জাম্পে বাঁশ পুঁতে দিত, আচ্ছা এটা জাম্প কর, তারপর হয়ে পড়লে এক ঘাট উঠিয়ে দিল, এটা জাম্প কর দেখি, তারপর আরেকটু উঠিয়ে দিল, ওটা এবার জাম্প কর। আর যারা অলিম্পিক করে তারা একবার বাঁশে করবে, উড়ে একেবারে গিয়ে পড়ে যায় কোথায়, এই এক ঘাট। আমাদের এই মায়াকে জয় করা এত কঠিন, এটা আমি বলে বোঝাতে পারবো না, আমি বলে বোঝাতে পারবো না। কত মুনি ঋষি থেকে আরম্ভ করে সবাই লীলা প্রকাশ করেছেন এই মায়াতে, তারা লীলা করেছেন, তারা আমার মতো বদ্ধ নয়, লীলা করেছেন তারা। এ কীভাবে? সেই যে বৈশিষ্ট্য মুনি থেকে আরম্ভ করে আর তারপরে সব প্রত্যেকেই প্রায় এরকম লীলা করেছেন। কি ভয়ঙ্কর! এই জন্য ভগবানের এই মায়াকে ভগবান নিজেও বলেছেন, ভগবান নিজে বলেছেন যে আমার এই মায়াটা যোশিত মায়া, এই যে মায়া, এটা কেউ কাটাতে পারবে না। আমার এই সৃষ্টির মধ্যে এমন এক জাদু করে দিয়েছি এই সৃষ্টি, যে কেউ জগতে এমন কেউ নেই প্রতিজ্ঞা করে বলবে এই মায়াকে আমি জয় করেছি। তবে হ্যাঁ, যারা গুরুকৃপা লাভ করেছেন
বামন গোস্বামী মহারাজের মতো তীর্থমান তাদেরকে কোনো কিছু করতে পারে না। কত গালাগাল, কত অপমান, মিথ্যে বদনাম দেবে, কিছু করতে পারে না। গুরু কৃপাটাই হলো প্রধান। গুরু কৃপাহি কেবলম। কেউ যদি পরীক্ষা করতে চায়, নিষ্কপটভাবে সেবা করুক, আমি গ্যারেন্টি দিচ্ছি 6 মাসও নয়, আমি এখানে লিখিতভাবে দেবো, 6 মাসও নয়, খালি যে কথাগুলো বলছি পালন করে দেবো, 6 মাসের লাগবে না। সঙ্গে সঙ্গে অনুভব করতে হবে, সকালবেলা উঠে আনন্দ, কী রকম ধরনের একটা কোথায় যাব, একটা আনন্দ দেখা দেবে। ঘুম থেকে উঠেই আমি বারবার বলেছি সমস্ত বৈষ্ণবের নাম করতে হবে, একটা যেন মুখ বন্ধ না, কোনো ব্যক্তির ছাগলের মতো যেন মুখ বন্ধ না করে, সবসময় বৈষ্ণবের নাম, ঘুমোতে যাওয়ার সময়, ঘুম ভাঙার সময়, অনর্গল সব বৈষ্ণবের নাম করতে থাকো, দেখবে মজাটা দেখতে পাবে। তারপর সমস্ত অমঙ্গল, কে কি করবে, কত অত্যাচার করবে, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, সব নিজেরাই মরবে। এই জন্য ভগবান বলছেন, উদ্ধব আমার একমাত্র একটা মায়া, এটাকেই জয় করতে পারবে না কেউ। এমনই ভয়ঙ্কর এই মায়া যে শঙ্কর ভগবানও প্রতিজ্ঞা করে বলেননি কোনোদিন, আমি মায়াকে জোর করে দিয়েছি। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখ। সর্বদাই কান্না, বাঁচাও বাঁচাও বাঁচাও, পা ধরে কান্না গুরু বৈষ্ণবের, সর্বদাই ভেতরে আর্তনাদ, বাঁচাও বাঁচাও, তা না হলে বাঁচবার কোনো সময়। যেটা নরোত্তম ঠাকুরের মতো ভগবত নিজজন, এটা নরোত্তম ঠাকুর ভগবানের নিজজন, তিনি কি করে বলছেন, পুনে যদি কেশে ধরি টানিয়া তোলহ বোজপুরে, তবে সে দেখিয়ে ভালো নতুবা পরাণ গেল, কহে দিন নরোত্তম দাস। হ্যাঁ, চলে গেলাম ভবকূপে ডিলেকো দাঁড়িয়া, আমাকে ভবসমুদ্রে তুমি ফেলে দিল, আমি অপরাধ করেছিল নটখন, তিনি বলছেন আমার গুরুদেব আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে যা দূর হ বলে ভবকূপে দিলেকো দাঁড়িয়া। আর কাঁদতে কাঁদতে বলছেন, পুনঃ যদি কেশে ধরি টানিয়া তোলহ ব্রজপুরে, তবে সে দেখিয়া ভালো নতুবা পরাণ গেল, কহে দিন নরোত্তম দাস। তাহলে তাদের দৈন্যটা দেখুন, ভগবানের নিজজন, তাদের দৈন্যটা দেখলে আমাদের লজ্জা, যদি লজ্জা বলে কিছু থেকে থাকে মানুষ হিসেবে হই, আমি যদি মানুষ হই, লজ্জা মাথা কাটে যাবে যে এরকম ভগবানের একজন নিজজন, সে কীরকম দৈন্য করছে, আর আমার মধ্যে কোনো দৈন্য নেই। কি আছে আমার মধ্যে? না বিদ্যা আছে, না ধন আছে, নাকি প্রতিষ্ঠা, কিছুই নেই আমার, তা আমি কি করে অহংকার করব? নরোত্তম ঠাকুর এভাবে বলছেন। তাই বলছেন শঙ্কর ভগবান পর্যন্ত প্রতিজ্ঞা করে বলতে পারেন না, কোনোদিন বলেন নাই শঙ্কর ভগবান আমি মায়াকে জয় করে নিয়েছি। বরঞ্চ প্রভুপাদ বৈষ্ণবকে এখানে তিনি পরিষ্কারভাবে লিখেছেন, পরিষ্কারভাবে প্রভুপাদ লিখছেন, কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। সেখানে কিন্তু প্রভুপাদ বলেননি যে যিনি কনক কামিনী প্রতিমা ছেড়ে দিয়েছেন, যিনি কনক কামিনী প্রতিমা ছেড়ে দিয়েছেন তিনি বৈষ্ণব, এরম বলেননি। কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে, কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী যাকে ছেড়ে দিয়ে চলে গেছে তিনি ছেড়েছেন, এরম নয়। এই কথাটা কিন্তু এরমভাবে বলেননি, তিনি এভাবে বলেননি কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী তিনি ছেড়ে দিয়েছেন, এরম বলেন, যাকে ছেড়ে দিয়ে চলে গেছে। মহামায়া, যেটা ভক্তিবিনোদ কীর্তনে বলছেন না, অকৈতব্য মা তুমি দয়া করে আমার প্রতি কৃপা করো, এ অনেকবার বলেছি, এগুলো বারবার বলারও সময় নাই, এখানে বলি আমাদের ভক্তিবিনোদ ঠাকুর, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি, আবরণ সংবরিবে তুমি বিশ্বধরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি দিয়া করো অশোক অভয়, নিষ্কপট হয়ে মাথা আমা পানেছে। বোঝা গেল? মা তুমি আমার সঙ্গে চালাকি করো না, নিষ্কপট হয়ে মাথা আমার পর্দাটা তুলে নাও, আমি যেন দেখতে পাই, আমার পর্দাটা ফেলে রেখো না। তার আমি বুঝতে পারি যে কথাটা বেদস্তুতিতেও, বেদস্তুতি 87 নম্বর অধ্যায় ভাগবতের 10ম স্কন্ধে, জয় জয় ইয়াম জিত দোষ গিবিত গুণা
tamasi yadhatmana samabaruddha samasta bhaga aga jagadoko samakhila sakta babodhakati। এখানে বলছেন জয় জয় জহি অজাম, ভগবান তোমার মায়াকে সরিয়ে নাও, কেটে ফেলো। জয় জয় ইয়াই হইয়াম ইত দোষ, এই সরিয়ে নাও, আমার তোকে দেখতে পাচ্ছি না, তুমি যতক্ষণই পর্দা ফেলে এখন দেখতে পাচ্ছি না তোমাকে, এ সরাও, এটা সে হাঁটিয়ে নাও শিগগিরি দয়া করে। বেদস্তুতিতে বলছেন, মুনি ঋষি সব দাঁড়িয়ে রয়েছেন স্তুতি করে, মুনি ঋষিরাও বলছেন বেদস্তুতিতে জয় জয় ইয়াই হইয়াম ইত দোষ গৃহীত তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ, তুমি সমস্ত ভগ নিজের মধ্যে নিয়ে নিশ্চেষ্ট হয়ে শুয়ে রয়েছ, শয়ন করে রয়েছ, যোগনিদ্রা অবলম্বন করে। আর এই মায়াকে তুলে ফেলো, আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, যতক্ষণ মায়া থাকবে আমি দেখতে পাবো না। যেমন যদি কেউ লাল চশমা পরে থাকে, একটা লাল গগলস পরে রয়েছে, সে কি সাদা দেখতে পারবে? পরে রয়েছে লাল, ওই যে সাদা, কই সাদা তো নেই, আরে সাদা নেই, দেখ যৌথ খোল। আমরা মায়ার চশমা পরে জগৎটাকে দেখছি, এই জন্য এই রঙিন দেখছি। আমরা মায়ার চশমাটাকে চোখে দিয়েছি, দেখছি, আর কি দেখবো তাহলে? মায়ে দেখব, চশমাটাকে খোলো, তারপর দেখতে পারবে। দেখতে পাচ্ছি না, খাচ্ছি বোয়াল মাছের মতো মায়াতে, ওগুলো হবে না। কাজেই শঙ্কর ভগবানের পর্যন্ত কোনোদিন অভিমান হয়নি, বলেছেন যে আমি মায়া ছেড়ে দিয়েছি। আর প্রভুপাদ বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়েছে ঝাড়ে, আপনি আপনি ছেড়ে দিয়ে যোগমায়ের কৃপাতে ছেড়ে দিয়ে চলে গেছে, এনে হচ্ছে বৈষ্ণব, এনে হচ্ছে বৈষ্ণব। শঙ্কর ভগবান কোনোদিন প্রতিজ্ঞা করেননি, কিন্তু তাকেও গোল খাইয়ে দিয়েছেন ভগবান। মোহিনী মায়া, ভগবান তোমার এসব দেখে লাভ না, আমি তখন তো আপনার ইচ্ছায় বিষ পান করেছিলাম, তখন তো জ্ঞান ছিল না, আমি দেখতে আমি ওটা তোমার দেখে লাভ নেই। না আমি দেখব, আমি সবই দেখেছি, এটাও দেখব, হ্যাঁ দেখো তাহলে কোনো দিন দেখাবো তোমাকে। হয়ে গেল, দেখালেন তিনি। এটা শঙ্কর বলে পার পেলেন, আর অন্য লোক হলে কি পার পেতেন? কি বৈরাগ্য শঙ্কর ভগবানের! আরে বাবা, যাকে কামজয়ী বলা হয়, ভগবান বলেন তুমি তো কামজয়ী, তুমি তো মৃত্যুঞ্জয়ী। ভগবান বলেন তুমি তো কামজয়ী, মৃত্যুঞ্জয়ী। তাকেও ভগবান গোল খাইয়ে দিয়েছে। কাজেই আমরা কোনোদিন অভিমান করব না, সবসময় সাবধানে থাকবো, কোনো রকম যাতে জীবনটা নষ্ট না হয়। নষ্ট হয়ে যাবে জীবনটা, এত মূল্যবান জীবন, এত সুযোগ পেয়ে আর পরের জন্মে কি প্রভুপাদের ধারায় থাকতে পারবো কি? কোনো গ্যারেন্টি নেই, কোথায় জন্ম হবে কোনো ঠিক নেই। তাহলে কী লাভটা, কি লাভটা কিছু নয়। আর বিশেষ করে ভাগবতী মহাপুরাণের এই কথা আমাদের সাবধান করে দিচ্ছেন। আর তারপরে আমরা শাস্ত্রেতে এটাও পাই, পণ্ডিত ব্যক্তি কখনোই ভোগের প্রতি ব্যস্ত হন না, বাস্তবিক পণ্ডিত। অনস্বার বিসর্গর পণ্ডিত সংস্কৃত, উনি তো খাবেন, কত নোংরা চরিত্র হয়ে গেছে, বুঝে গেল। আমি একজন পণ্ডিতের ওখানে, তিনি ভালোবাসতেন আমাকে, আমি গিয়ে দরজাটা খুলে দেখি ল্যাংটো, তিনি পুরো উলঙ্গ। আমি কী বাবা, ল্যাংটো কেন? পুরো দাঁড়িয়ে রয়ে হাঁপাচ্ছেন। আমি বললাম কিছু একটা ব্যাপার আছে, লজ্জায় পড়ে গেল। তো তার তো বোঝা উচিত ঘরে থেকেও আসতে পারে, দরজাটা খুলে তো আসবার জন্যই তো সময় সেটা, এরকম অবস্থা। তা কি বলবো তাই? সেই জন্য বলছেন বাস্তবিক যিনি পণ্ডিত, তিনি কখনোই মায়ার বশে পড়েন না। পণ্ডিত বন্ধ মোক্ষবিদ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন উদ্ধবকে, পণ্ডিতকে জানো, যে নিজে জানে এতে আমার বন্ধন হবে, এতে আমার মুক্তি। কাজেই এই যে জড় বস্তাটা, এটাকে বল বস্তা, রক্তমাংসের বস্তা, এটা একটা বস্তা, এটা কিছু নয়, কিন্তু এটা নিয়েই লোকে ব্যস্ত রয়েছে। এটা একটা বস্তা, দুর্গন্ধ দূষিত বস্তা, রক্তমাংসের বস্তা, এটা নিয়ে লোকে ব্যস্ত, আর কখন হরিভজন করবে, এটা কিছু করার নেই তাদের, সবসময় এই চিন্তা রয়েছে, কি শরীরের চিন্তা, মনের চিন্তা, বস্তাটার চিন্তা করছে, কিছু করার নেই। এখানে বলছেন
স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে কলেবরে মূত্রে পুরীশ ভাবিতে রমন্তি মূরা, হ্যাঁ, আর বিরমন্তি পণ্ডিতাহা। যারা পণ্ডিত তারা এই রক্তমাংসের দুর্গন্ধ দূষিত ভোগেতে ব্যস্ত হয় না। এমনকি তারা দিনরাত গালাগাল দেয় শরীরটাকে, কাঁচা কাঁচা গালাগাল দেয়। জানোয়ার, এই শরীর দিয়ে ভজন হয়? হ্যাঁ, এই জল খেলাম, এই আবার বাথরুম যেতে ভজন করতে পারছি না, গালাগাল দেয়। খেতে বসলে গালাগাল দেয়, পারে না সহ্য করতে, সময় চলে যাচ্ছে। এরকম তিতিক্ষা তাদের। এই তিতিক্ষাটা গৌরকিশোর বাবাজি মহারাজের মধ্যে বেশি করে দেখা যেত। কিছু শরীরের বা কোনো কথা বললে সে তিতিক্ষা হতো, গালাগাল দিয়ে দিতেন, দূর এখান থেকে। একজন মাতাজি বলছেন, বাবা বাবা সাপ চলে যাচ্ছে আপনার, কোথায় কোথায় সাপ, কোথায় সাপ? বলে, এই দেখো আপনার হাতের পাশ দিয়ে চলে গেল। গৌরকিশোর গালাগাল দিয়ে, দেখেছো মায়ার কাণ্ডখানা দেখেছো? কিরকম দেখেছেন? এখানে বলছেন বন্ধ করে রাখলেই ভালো, তা নাহলে ভগবানের কথা ব্যাঘাত হয়। যাই হোক, সেখানে বলছেন গৌরকিশোর বাবাজি মহারাজকে বলছেন, বাবাজি মহারাজ রাগ করে বলছেন, দেখেছো মায়ের কাণ্ডখানা দেখেছো? মায়ের কাণ্ডখানা দেখলে সাবধান গেছি। বলছে কোথায় সাপ কেন ধরতে? এই আপনার হাতে। আমি তো চাইছি সাপ আমাকে কামড়াক, আমার তো ভজন হলো না, বেঁচে থেকে কি করব? তিনি বলছেন সাপ আমায় কামড়া, ওই অন্নটা খাবেন না, জল দেওয়া রয়েছে, ওটা সাপ চলে গেছে, ওইটি খাবেন বাবা। তাহলে এইসব মহাপুরুষদের চরিত্র কি বুঝবেন? বংশীদাস বাবাজি মা হাত দিয়ে বেগুন ভাজছেন, হাত দিয়ে। একজন ব্যক্তি হাত দিয়ে বেগুন ভাজছেন কেন? কি ব্যাপার? আপনি কিছু বলে, দেহি না কি করে, বাঙাল ভাষায়, ঢাকাই ভাষায় বলছেন, দেহি না কি করে নিতাই গৌর, হাত দিয়ে ভাজছেন বেগুন। তো এদের ব্যাপারটা কি বুঝবেন? একটা হুক্কা নিয়ে এরম টানছেন, তামাক ফামাক কিছু নেই, হুক্কাটাকে আবার গৌর নিতাইকে দেখাচ্ছেন, না খাও, হচ্ছে না, কি বুঝবে? এই যে মহাপুরুষদের কথা বড় আশ্চর্য, অলৌকিক। শেষের জীবনে তারা পাগলের মতো আচরণ করেন, ওদের দেখলেই তো ওদের বিপদ হয়ে যাবে, মনে হবে যে এই কি আচরণ জানে না, কিছু না, এরম মনে হবে, কিন্তু মহা অপরাধ হয়ে যাবে। ওরা শেষ সময়তে এরকম ধরনের লীলা করেন চলে যাওয়ার আগে, তোমাকে পরীক্ষা করার জন্য। যেটা মাধবেন্দু পুরীপাদ, ঈশ্বর পুরীপাদ পরীক্ষা নিয়েছিলেন, বিষ্ণার মধ্যে মলমূত্র ত্যাগ করছেন, ও এক ফোঁটাও ঘৃণা নেই গুরুদেবের, যেটা নরোত্তম ঠাকুর করেছিলেন, গুরুদেবের সব এগুলো পরিষ্কার করছেন, গিয়ে ঝাঁটাটাকে বুকে নিয়ে কাঁদছেন, তোমার কত সৌভাগ্য, আমাকে তো তিনি গ্রহণ করলেন না। তাহলে চিন্তা করে দেখলে বোঝা যায় কতটা দৈন্য। যে সাধুর জীবনে যতটা দৈন্য আশ্রয় করেছে, যতটা দৈন্য এসছে, সে তত বড় সাধু। কিন্তু তার মানে এই নয় তিনি কোনো জবাব দেবেন না। সমাজকে বাজানোর জন্য তাকে জবাব দিতে হয়, করা কথা বলতে হয়, তার মানে এই না তার দৈন্য নেই। এই লোকে এইটি ভুল করে, কেশব মহারাজের দৈন্য নেই, সন্ত মহারাজের দৈন্য নেই, এগুলো বলেন। কিন্তু কতখানি কষ্ট পেয়ে তারা ওই কথাগুলো বলেন তাদের বাঁচাবার জন্য, এটা বোঝে না। তারা বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়েরও দোষ দেখেন, যে লাথি মারবে সবার মাথায় লেখা রয়েছে, বলছেন এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু। তা আরে লাথি মারবে, বৈষ্ণব নাকি? হ্যাঁ, কোথাকার বৈষ্ণব হলে লাথি মারছে, এটা বুঝতে পারলো না। বৈষ্ণব চিনিতে না রে দেবরও শক্তি, বৈষ্ণবকে চেনা যায় না, তাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া যায়, তার দোষ দর্শন করা যায়। আমি এই সম্বন্ধে কালকেও কিছু আলোচনা করবার ইচ্ছা রাখি, আজকে তো আপনাদের কষ্ট হবে, এই যে বেশি আলোচনা করা যাবে না, আপনাদের কষ্ট হয়। কালকে প্রমাণ দেবো কী করে সন্ত গোস্বামী মহারাজ চেঞ্জ করেছিলেন, তারপরে আমাদের অতীন্দ্রিয় দাস অধিকারী কিভাবে গৌরীয় কণ্ঠহারে পরিবর্তন করেছে শ্লোক, কিভাবে আমাদের কি বলে সন্ত গোস্বামী মহারাজ করেছেন, সার্বভৌম ভট্টাচার্য করেছেন, এইগুলো সম্বন্ধে কিছু আলোচনা করে যাতে তাদেরকে বাঁচানো যায়, অন্তত তারা যেন বোঝে আমি শত্রু নয়, আমি তাদের সবচেয়ে আপনজন, এইটাই আমার ইচ্ছা। কিন্তু সত্য বলতে গিয়ে তো আমি তো তাকে সন্তুষ্ট, প্রকাশ্য কেশব গোস্বামী মহারাজ বলছেন, পরম সত্যের কথা বলতে গিয়ে আমি সবাইকে সন্তুষ্টি বিধান করতে পারি না, কেউ না কেউ আমাকে শত্রু ভেবে নেবে, কিছু করার নেই, কিন্তু আমাকে বলতেই হবে,
কেশব মহারাজ বলছেন, আমরা এটা অনেকবার ছাপিয়েছি, ইন্টারনেটে দিয়েছি। পরম সত্য এমনই একটা বস্তু যেটা বলতে গিয়ে আমি সবাইকে সন্তুষ্টি বিধান করতে পারবো না। আর যদি আমি এখানে সুর তাল লয় দিয়ে আরম্ভ করি, প্রচুর লোক জড়ো হয়ে যাবে। বৃন্দাবনে যেগুলো করে ওরা সব ভুলভাল বলে, কোনো সিদ্ধান্তর মা বাপ নাই, কিন্তু ওরাই পপুলারিটি। কিন্তু অক্ষয়তম সত্য যিনি বলবেন তার কোনো নামডাক কম হয়, প্রতিষ্ঠা আসে না, তবুও তারা বলেন। প্রভুপাদ এটি আদেশ করেছেন বলে তারা বলেন। যাই হোক, আজকে এখানেই এই চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন বলে মনে করি। কাজেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে তো ন তথা অশ্ব ভবেদ বন্ধ বন্ধস্য অন্য প্রসঙ্গত यशित संज्ञाद यथा पुंसो तथा तत्संगी संगत वांछा कल्पतरुस्य कृपा सिंधु पतितानं पावन वैष्णवभ्यो नमो।